আপনাদের সবাইকে স্বাগত রইল। আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। সেটা হচ্ছে মিক্সড পরোটা। এটা অতি টেস্টি আর খুব সুস্বাদু। আপনারা দেখবেন ধৈর্য সহকারে। আর এটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। যদি কোনো গেস্ট এলো বা আপনারা নিজেরা ভাবছেন খুব তাড়াতাড়ি কোনো কিছু বানাবেন, স্ন্যাক্স হিসাবে হোক বা দুপুরের খাবার বা ডিনার বা সকালের ব্রেকফাস্ট, তো খুব অনায়াসে জলদি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখবেন। আর ঘরে আমাদের এই উপকরণগুলো সবারই থাকে সব সময়। আপনি যে কোনো সবজি দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন। আর দেখুন, তার জন্য আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে। আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আমাকে। আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন, দেখতে থাকুন। আর এখন দেখুন আমি কিভাবে খুব তাড়াতাড়ি যাতে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি। দেখুন, মিক্সড পরোটার যে আমি সবজিগুলো সাথে করব সেইগুলোর জন্য আমি স্টাফিংটার জন্য বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি 2 টেবিল স্পুন ঘি দিচ্ছি। এরম একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, নিয়ে আমি ঘি দিলাম। আপনি ভেজিটেবল অয়েলও করতে পারেন। এখন ঘিটা গরম হলে আমি এগুলো একে একে দিয়ে দেবো। এটা হচ্ছে আপনাদের বলে দিই, ক্যাপসিকাম নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, আর এটা হচ্ছে গাজর, এটা হচ্ছে ধনেপাতা। আমি একসঙ্গে সব দিয়ে দেব। আপনি এর মধ্যে ফুলকপিও চাইলে গ্রেট করে মিশিয়ে দিতে পারেন। আর আমি আপনাদের বলে দিই, আমি এটা ভেজ হিসেবে বানাচ্ছি। আপনি চাইলে এর মধ্যে পেঁয়াজও দিতে পারেন। এখন দেখুন, আমি একটা 200 গ্রামের পনির নিয়েছি, নিয়ে ওটাকে গ্রেট করে রেখেছি। আর ওটা এখন মিশিয়ে দেব। তার সঙ্গে দেব, দেখুন আমি 3খানা মিডিয়াম সাইজের আলু নিয়ে গ্রেট করে রেখেছি এইভাবে, এটাও মিশিয়ে দেব। তার সঙ্গে দেব, দেখুন এটা 2 টেবিল স্পুন আমি রোস্টেড জিরে নিয়েছি, সেটাকে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে একটু শুকনো লঙ্কা দিয়েছি 1 টিস্পুন। আর এটা হচ্ছে অবশ্যই দেবেন চাট মশলা 1 টিস্পুন। আর এর মধ্যে দেব আমি আন্দাজ মতন একটু নুন, দেখুন 1 টিস্পুন দিয়ে আমি ভালোভাবে এটা মিক্স করে নেব। এইভাবে করে বানিয়ে খাবেন আপনারা, দেখবেন অতি সুস্বাদু। আর যেসব বাচ্চারা দেখবেন ভেজিটেবল খেতে চায় না, তাদের জন্য এটা খুব উপকারী। একসঙ্গে মিশিয়ে দিয়ে ওরা বুঝতেও পারবে না আর খাওয়াও হয়ে যাবে। আর এটা বড়দের জন্য খুব হেলদি। এখন দেখুন হয়ে গেছে আমার। আমি এর মধ্যে এই ধনে পাতাটা মিশিয়ে দেব। দেখলেন মিক্স পরোটার দেখুন স্টাফিংটা রেডি। এখন এটা আমি ঠান্ডা করে আপনাদেরকে ডোটা বানিয়ে দেখাবো। দেখুন স্টাফিংটা তো হয়ে গেছে, ওটা ঠান্ডা করতে দিয়েছি আমি। এখন আমি ডোটা বানানোর জন্য দেখুন ময়দা নিয়েছি এখানে 500 গ্রাম। আর তার মধ্যে আমি একটু 1 টিস্পুন জোয়ান দিচ্ছি। তোর ভালো ফ্লেভারটা আসবে। এর মধ্যে দেব আমি 1/2 টিস্পুন খাবার সোডা, 1 টিস্পুন নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এর মধ্যে আমি দেব 2 টেবিল স্পুন ঘি। এখন এটা এইভাবে দেখুন ভালোভাবে ঘিটা মাখিয়ে নেব এর মধ্যে, যাতে পরোটাটা একদম খাস্তা হয়। এখন দেখুন অল্প অল্প করে জল মেশাতে থাকবো আর মাখতে থাকবো। একবারে জল দিয়ে দেবেন না আপনারা। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। না এটা দেখুন আপনাদের দেখিয়ে দিই, না নরম না শক্ত,
এখন আমি এটা এক একটা করে লেচি বানিয়ে নেব। দেখুন, রুটির থেকে হালকা একটু বড় রাখবেন, যেহেতু এটা পুর ভরা হবে। দেখুন, লেচিটা বানানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পুরটা ভরবো। তার জন্য দেখুন, আমি এরমভাবে একটু হালকা ময়দা নিয়েছি, নিয়ে এইভাবে বেলতে থাকবো। দেখুন, আপনাদের দেখিয়ে দিই যাতে ইজি হয় আপনাদের, সেই জন্য আমি এটা এইভাবে দেখিয়ে দিচ্ছি, যারা প্রথমবার বানাচ্ছেন তাদের জন্য। এইভাবে একটা লুচির মতন বেলে নেবেন। নিয়ে এখান থেকে পুর নেবেন, দেখুন রাখবেন, যেন খুব বেশি না হয় পুর, না হলে ফেটে যেতে পারে। দেখুন, এইভাবে নিলেন। এখন এইভাবে দেখুন, একদম ইজি। এই দেখুন, এইভাবে নিয়ে নেবেন। এই হয়ে গেল, কোনো অসুবিধা নেই। দেখুন, এইভাবে নিয়ে চেপে দিলেন মুখটা। এই দেখুন, হাতে করে একটু এরমভাবে করে নেবেন, দেখবেন পুরটা চতুর্দিকে চলে যাবে, চারপাশে। এই দেখুন, আপনাদের বেলে আমি দেখিয়ে দিই একটা। দেখুন, তাওয়াটা গরম হয়ে গেছে। আমি এখন এটা একটু দিয়ে দেবো। দেখুন, দেখলেন? ততক্ষণ আমি আর একটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এইভাবে একটু নেবেন, আবারও বলে দিই। এই দেখুন, লুচির মতন একটু বেলে নেবেন। এইভাবে মেশাবেন আর এইভাবে ঠিক ধরবেন। এই দেখুন, এইভাবে চতুর্দিক দিয়ে ধরবেন। এই দেখুন, দেখলেন? একদম ইজি। যারা নতুন তারা এইভাবে দেখুন অনায়াসে বানিয়ে নিতে পারবেন। এই দেখুন, মুখটা চেপে দিলেন এরমভাবে। এখন এই ময়দার মধ্যে দিয়ে এইভাবে বেলতে থাকবেন। আমি ততক্ষণ এইটা একটু উল্টে দিই। ততক্ষণ এইটাও করতে থাকি। এখন আমি এটা একটু ঘি দেব। দেখুন, এটা ঘিতে করবেন, অতি সুস্বাদু হবে। একদিন ঘি দিয়ে খাওয়া যেতেই পারে।
দেখুন আমার পরোটা বানানো হয়ে গেছে। আর এইভাবে আমি ধনেপাতার চাটনি আর এটা হচ্ছে টক দই, এই দুটো দিয়ে আমি সার্ভ করছি। আপনারা প্লিজ এইভাবে খাবেন আর আমাকে কমেন্ট লিখবেন আর অবশ্যই শেয়ার করবেন সকলের কাছে। আর দেখলেন তো অতি সহজে হয়ে যায়।